আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। গতকাল রাতে আমার শাশুড়ি এই পাতিলটা কিনে এনেছে আমার জন্য। আজ কতদিন যাবত আপনারা দেখেন যে আমি একটা কড়াইতেই রান্না করি, আর রান্না করে সব কিছু তরকারি ঢেলে ঢেলে নিয়ে আলাদা পাতিলে, এই জন্য আমার জন্য এই পাতিলটা কিনে নিয়েছে। আসলে আমি বলেছিলাম আম্মাকে যে এরকম একটা পাতিল কেনার জন্য। আমাদের আসলে এরকম কোনো পাতিল নাই, সবাই দেখি রান্না করে, তো আমারও শখ জাগছে এরকম একটা পাতিলে রান্না করার জন্য। তাই আমার শাশুড়ি নিয়ে এসেছে পাতিলটা। তো এখন আজকে যাত্রা এই পাতিলটা আমি আজকে রান্না করব। তো রান্না করব শোল মাছ লতি দিয়ে রান্না করব আজকে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করব। পাতিলটা বসিয়ে দিলাম, বিসমিল্লাহ। চুলাটা অন করি। তো সর্বপ্রথমে এখানে তেল দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিলাম। তারপর এই তো টমেটো কেটে রেখেছি আমি, তো পরিমাণ মতো এখানে কিছুটা টমেটো দিয়ে দিলাম। এগুলোকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত হালকা একটু ব্রাউন কালার হয়, ততক্ষণ পর্যন্ত। আর টমেটোটাও হালকা একটু গলিয়ে ফেলবো। পেঁয়াজগুলো অনেকক্ষণ যাবত আমি ভেজে নিয়েছি। এখন একটু রসুন বাটা দিয়ে দিব, এই যে। আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন। তো এক এক করে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে দিব আমি। আসলে এক হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাতে এগুলো দিচ্ছি। হলুদের গুঁড়া, তারপরে তো পরিমাণ মতো মরিচের গুঁড়াও দিয়ে দিই। কাঁচামরিচ নাই, আজ কয়দিন যাবত কাঁচামরিচ নেই। আসলে বাজার করে ঠিকই, কিন্তু কাঁচামরিচ নিয়ে দিতে মনে থাকে না। তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এগুলো ভালো করে কষানোর জন্য। ঢেকে দেব। এই যে দেখো, কষানো তো হয়ে গেছে, সুন্দর মতো তেলটা উপরে এসেছে। এই পর্যায়ে আমি লতিটা দিয়ে দেব। সর্বপ্রথম লতিটা আগে একটু কষিয়ে নেব ভালো করে, তারপর মাছগুলো দেব। লতি কষানো শেষ, এবার এই পর্যায়ে তো মাছগুলো দিয়ে দিই। এবার মাছ সহ হালকা একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। বেশিক্ষণ কষাবো না, তাহলে দেখা গেছে মাছগুলো ভেঙে যাবে। তো আর এদিকে তরকারি রান্না করব, তরকারি। আর এই যে পিয়া বসে বসে পেঁয়াজ কাটতেছে। বাইরে তো বৃষ্টি থামার কোনো নামই নেই। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। যাই হোক, রান্না শেষ করি। গাইস, এই তো অনেকক্ষণ যাবত কিন্তু মাছটা কষানো হয়েছে। এখন আমি ঝোল দিয়ে দিই, কারণ দেখা যাচ্ছে বেশি কষালে আবার মাছগুলো ভেঙে যাবে। আর এই প্রথম কিন্তু শোল মাছ দিয়ে আমি লতি রান্না করছি। এর আগে কখনো কিন্তু শোল মাছ দিয়ে লতি রান্না করিনি, জানি না কেমন লাগবে। সবাই তো বলতেছে ভালো লাগবে খেতে। আর আমি লতি খাই না, শোল মাছও খাই না। যারা সবসময় আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আমি কি মাছ খাই, কি মাছ খাই না। তো এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, ঢাকনা ঢেকে দিলাম, এখন হতে থাক। গাইস, এই তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। চুলাটা অফ করে দিব। হয়েছে শোল মাছ দিয়ে লতি রান্নাটা, সবাই আমাকে কমেন্টে জানাইও। ততক্ষণে ভালো থাকো, আর আমি বাকি রান্নাগুলো করে ফেলি। আল্লাহ হাফেজ।